চট্টগ্রাম নগরীর প্রধান 4টি স্থান সহ চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। আমি এখন রয়েছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সমুদ্র সৈকতে কিন্তু আজ বেলা বাড়ার সাথে সাথে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত অর্থাৎ চট্টগ্রাম মহানগরীর যে সকল পূজা মণ্ডপগুলো রয়েছে, সেই পূজা মণ্ডপগুলোতে যে সকল প্রতিমাগুলো রয়েছে সেগুলো এনে কিন্তু এখানে বিসর্জন করা হচ্ছে। এই সমুদ্র সৈকত ছাড়াও পাথরঘাটা গঙ্গাবাড়ি এলাকার অর্থাৎ কর্ণফুলীতে, এছাড়াও কালুরঘাট এলাকায় এবং কাঠটুলি রানী রাজমণি ঘাটেও কিন্তু এবারে প্রতিমা বিসর্জন দেওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ এই প্রধান 4টি স্থান ছাড়াও কিন্তু আরো বিভিন্ন স্থানে কিন্তু এবার প্রতিমা বিসর্জন হচ্ছে এবং কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু এবারে এই যে প্রতিমা বিসর্জনের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো সম্পূর্ণ হচ্ছে। আমরা যদি একটু জানিয়ে রাখি যে এখানে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর একটি কড়া নিরাপত্তা আমরা দেখতে পেয়েছি। তারা কিন্তু বেশ কড়া অবস্থানে রয়েছেন, যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু এবার তারা এখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সদস্য থেকে শুরু করে সেনাবাহিনী এবং র্যাবের আমরা বিশেষ বাহিনী আমরা এখানে দেখেছি, এবং তারা কিন্তু কড়া নিরাপত্তা দিয়ে এই যে প্রতিমা বিসর্জনের যে স্থান, সেই স্থানটি তারা বিস্তৃত করে রেখেছেন। বিসর্জন কিন্তু আজকে বেলা 12টার পর পরেই কিন্তু শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই চট্টগ্রাম নগরের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মণ্ডপের যে সকল মূর্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং কিছু কিছু কিন্তু এখানে বিসর্জন কিন্তু দেওয়া হচ্ছে। এবং এই কিছুক্ষণ পূর্বে এখানে এসে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রয়েছেন ডাক্তার শাহাদাত হোসেন, এছাড়াও কিন্তু সিএমপি কমিশনার যে রয়েছেন তিনি এখানে এসেছেন এবং তার উদ্বোধনের মধ্য দিয়ে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতি বছর যে প্রতিমা বিসর্জন দেওয়া হয় সেটি কিন্তু এখানে তিনি উদ্বোধন করবেন। এছাড়া আমরা দেখেছি যে এখানে বিভিন্ন রকম দর্শনার্থী যারা রয়েছেন, যারা এখানে এসেছেন, তারা কিন্তু বিসর্জন দিচ্ছেন এবং তাদের মধ্যে যে একটি বলা চলে যে একদিকে তাদের একটা বেদনা, সেই বেদনার বিষয়টি আমরা দেখতে পেয়েছি। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি যে তারা যে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন যে মূলত দেশ এবং দেশের কল্যাণ মঙ্গল কামনাই হচ্ছে এবারের মূলত তাদের চাওয়া। বিসর্জন কখনোই ভালো হয় না, বিসর্জন সব সময় একটা মনের মধ্যে বিরাজ কাজ করে যে মা চলে যাচ্ছে। মার কাছে একটাই প্রার্থনা করব, মা যেন পরের বছর শান্তি প্রতিষ্ঠা করে আবার আমাদের এই ধ্বংসযজ্ঞ সব বিনাশ করে দিয়ে সবার জন্য ভালো একদম শুভ খবর নিয়ে আবার মধ্যে ফিরে আসতে পারে। সকলের মঙ্গল হোক, এটাই চাই, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হোক। আমি মুসলিম ধর্ম থেকে চট্টগ্রামের সমুদ্র সৈকতে এসেছি। মা কালী পুজো এখানে ডুবাবে। আমাদের মা, 2 ভাই বোন, 1 ভাই এবং আমার ওয়াইফ নিয়ে এগুলো আমরা সকলে ঘুরতে এসে এবং দেখতেছি যে মা কালীকে ডুবাইতেছে। এখানে যে সকল প্রতিমাগুলো এখানে নিয়ে আসা হয়েছে সেগুলো কিন্তু একে একে করে আপনার বিসর্জন দেওয়া হচ্ছে। যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে সাগরের মাঝখানে দেখতে পাচ্ছেন যে মূলত ছোট ছোট যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো কিন্তু বিসর্জন দিচ্ছেন এখানে।